পর্যটক আমরা দেখাচ্ছি ঝাউ বাগান। পিছনে অনেক কবি লেখক উপস্থিত হয়েছেন আজকে 6 ডিসেম্বর 2024। আর ঢাকা থেকে এসেছেন লেখক আনন্দ ভ্রমণে। আর শিল্পীরা এসেছেন, তারা স্ব পরিচয় সবাই পরিচিত। আমরা এই সুন্দর মুখগুলো দেখতে পাচ্ছি। পিছনে দেখতে পাচ্ছেন কুয়াকাটার যে রিসোর্ট এবং সেটির ঝাউ বাগান, আর সেটি আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা যারা কুয়াকাটায় ঘুরতে আসেন তারা এইভাবে দলবদ্ধভাবে এসে স্মৃতির সাথে যদি আটকিয়ে থাকেন, ধরে থাকেন, তাহলে নিজেদেরকে অনেকভাবে তৈরি করতে পারবেন। তো আমরা পিছনে দেখতে পাচ্ছি সূর্যাস্ত যাওয়ার সময় যে সকল লোক সূর্যাস্ত দেখার জন্য আসেন, এবং তিন নদীর মোহনা সেটি, এবং এখানে জানি না পদ্মা, মেঘনা, যমুনা বা কোন নদীর মোহনা সেটাও আমি জানি না, পায়রা বন্দর হইতে পারে হয়তো। সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। অনেকগুলো হুন্ডা দেখা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে নৌকায় করে মানুষ ঘুরতেও আসে, এবং আমরা দেখতে পাচ্ছি ফটোগ্রাফার সে ছবি তোলায় ব্যস্ত, এবং পিছনে শুটকি পল্লী এবং অন্যান্য এগুলো দেখতে পাচ্ছি সেটি। এবং এইভাবে সবাই ঘুরতে আসে। আসলে এখানে ঘুরতে আসলে দুপুর 2টা বাজে আপনারা বের হয়ে 3টায় যদি আসেন, তাহলে এখানের বিভিন্ন দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন এবং ঘুরতে পারবেন। এখানে অনেক হুন্ডা দেখা যাচ্ছে, অনেক হুন্ডা। সেই হুন্ডাগুলো দিয়ে মানুষ ঘুরতে আসে। সেই ঘোরার সাথে সাথে সেইগুলো দেখে, এবং হুন্ডাগুলো দিয়ে অল্প টাকায় আপনারা কুয়াকাটা থেকে এখানে ঘুরতে আসতে পারবেন। এখন শুষ্ক মৌসুমে আসলে এখানে ঘুরতে আসাটা রিস্ক নয়, এবং শুষ্ক ছাড়া যদি ঘুরতে আসেন তখন এই জায়গাটি রিস্ক হয়ে দাঁড়ায়। এবং আমরা ঝাউ বাগান দেখতে পাচ্ছি, নতুন ঝাউ বাগান, এবং আমাদের অটোগুলো দেখতে পাচ্ছি। এই অটোর মাধ্যমে, অটো ভ্যানের মাধ্যমে আপনারা ঘুরতে আসতে পারবেন। পর্যটক আমরা যাচ্ছি কুয়াকাটার 3 নদীর মোহনায়। এটি দেখছে ঝাউ বাগান, আমাদের লেখক আনন্দ ভ্রমণ। সেখান থেকে আমরা এসেছি ঢাকা থেকে, লেখক আনন্দ ভ্রমণ 2024 সেটি করার জন্য। বাট আপনাদেরকে শুটকি পল্লী দেখিয়েছিলাম, রাখাইন মার্কেট দেখিয়েছিলাম। আজকে দেখাচ্ছি আপনাদের পাশের যে ঝাউ বাগান, যেইগুলো এখানে এসে পর্যটকরা ছবি তুলে। আমরা সেই বিভিন্ন পর্যটক দেখতে পাচ্ছি, এবং পিছনে দেখতে পাচ্ছেন অটোতে করে এইভাবে বালুর মধ্যে দিয়ে যাচ্ছে, বিভিন্ন জন ছবি তুলছে। ওই সেই আমার প্রেমিকা যে অন্যের হাত ধরে ছবি তুলে যাচ্ছে, শামীম ভাই দেখছেন, তাকে আমি প্রেম আদর করতে পারলাম না, মনের মতো করে রাখতে পারলাম না, সে এভাবেই নারীরা উড়ু উড়ু মনের, তাদেরকে পাখির মতো ধরে রাখা যায় না। তাদের মন বিভিন্ন জনের মধ্যে বাস করে, এবং ছায়া খোঁজে, বাসায় যায়, লিভ টুগেদার করে, আরো কি যেন করে, ক্রিয়া প্রক্রিয়া পরক্রিয়া অনেক কিছু করে যায়। সেই নারীদেরকে বিশ্বাস করা যায় না, তবে যে বিশ্বাস হয় সেই প্রকৃত নারী, স্বামী ছাড়া থাকে না। তো আমাদের এই ঝাউ বাগানে গিয়েছিলাম আমরা। travelpost24.com থেকে আমরা বলে থাকি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। এভাবেই প্রতিচ্ছবিগুলো আমরা ভিডিও করে থাকি। পর্যটক আপনারা যারা বাংলাদেশে ভ্রমণ করতে চান, কুয়াকাটায় অবশ্যই এসেছেন। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটন স্পট। এই স্পটে আসলে আপনারা আসলে প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাবেন, এবং আমাদের সৃষ্টিকর্তা তিনি সুন্দর করে তৈরি করেছেন। এবং দেখতে পাচ্ছি ঝাউ বাগান, এখানে জলোচ্ছ্বাসের থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো এই ঝাউ বাগানগুলো আবার লাগানো হচ্ছে। সেই ঝাউ গাছগুলো লাগানোর মাধ্যমে যখন ঝড় হয় এবং জলোচ্ছ্বাস হয়, তখন হয়তো মানুষ এখানে শুধু মানুষ নয়, এখানের স্থানীয়ভাবে তারা সেফটি থাকে। এবং এটির কারণে বিভিন্ন সময় যে বড় বড় ঘূর্ণিঝড় হয়, সেই ঘূর্ণিঝড় থেকে দেশবাসী রক্ষা পায়, কিংবা কুয়াকাটাবাসী রক্ষা পায়। আসলে আপনারা এভাবে হুন্ডায়ও যাতায়াত করতে পারবেন। এবং এখানে সবাই আসে, সুন্দর সুন্দর রমণী নিয়ে আসে, তাদের প্রেমিকা নিয়ে আসে, এবং অনেকেই অন্যের বউ ভাগিয়ে নিয়ে আসে। সেভাবে তারা কিসে করে। তো আমরা একটু দাঁড়াবো। ধন্যবাদ সবাইকে। ওকে, থ্যাংক ইউ।